আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গুড নুন। সবাইকে কেমন আছেন? সবাইকে দেখুন আকাশের অবস্থা আজকে কী অবস্থা আছে। খুব বৃষ্টি হচ্ছে, খুবই বৃষ্টি, আর আকাশে মেঘ জমে আছে। আল্লাহ রহমতের বৃষ্টি। আর এদিকে তো আমার বাজার এসছে করে, এই যে মাছ, এই সপ্তাহের বাজার, মুরগিও আছে। এগুলো আমি এখন কাটবো না, আগে মাছগুলো কেটে আনা হয়েছে। গুঁড়া মাছ, আইন মাছ, তারপরে আর একটা কী মাছ, আর পাঁচমিশালি মাছ। এগুলো তো আমি কেটে নিয়েছি ইতিমধ্যে। মাছগুলো, পাঁচমিশালি মাছগুলো কেটে নিয়েছে। এখন রান্না করব হচ্ছে সবজিটা বসিয়ে দেব। আর বাউশ মাছ আছে, সেই বাউশ মাছ আজকে রান্না করবো বেগুন আলু দিয়ে। আর সবজিটা বসিয়ে দিয়েছি ইতিমধ্যে লাল শাক দিয়ে। কয়েক রকমের সবজি কেটে নিয়েছি, যেমন হচ্ছে পেঁপে, পটল, ঝিঙা, আলু, তারপর হচ্ছে কাঁকরোল। এগুলো আমি মিশিয়ে একটা সবজি রান্না করব, আর হচ্ছে বাউশ মাছ রান্না করব। তো সবজিটা আমি বেশি বসিয়ে দিয়েছি। এবার সবজিতে আমি আসলে কোনো মশলা দিই না, শুধু হলুদ দিই, আর পাঁচফোড়ন, পেঁয়াজ, একটু রসুন দিই, পেঁয়াজ রসুন বাটা দিই। তো আমি বসিয়ে দিয়েছি। তোমাদের সবজিটা আমার এই যে দেখুন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আবারও একটু সেদ্ধ করবো, একদম মিডিয়াম লো হিটে দিয়ে দেবো। আমি সবজিতে পানিও দিই না, সবজি থেকে বেশ পানি ছাড়ে, সেটাতেই সবজি হয়ে যায় সেদ্ধ। তো ভিউয়ার্স, মনে খুব শান্তি লাগছে যে আমরা এখন গণতান্ত্রিক দেশে বাস করছি। ভালো লাগছে, আপাতত এখন পর্যন্ত ভালো লাগছে আর কি। তো এই ভালো লাগাটা আমাদের সবার অনেক দিন পর্যন্ত থাক, আমরা এটাই চাই। বাজারে দ্রব্যমূল্যের দামও কিছুটা কমেছে, তো আমাদের এখানে এখনও তেমনভাবে কমেনি। হয়তো আশা করি কমে যাবে, যেহেতু এখন কোনো সিন্ডিকেট নেই। তো আমি এদিকে এখন হচ্ছে মাছটা বসিয়ে দেব, সেই জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প রসুন বাটা, আর পেঁয়াজ বাটা, আর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আমি দেন হচ্ছে মশলাটা কষিয়ে নিয়ে দেন মাছগুলো আজকে আর ভেজে রান্না করব না, কষিয়ে রান্না করব। তাই মাছগুলো কষাতে দিয়ে দিয়েছি। কষানো হয়ে গেলে আমি মাছগুলো উঠিয়ে নেব ভিউয়ার্স। তো এই যে দেখুন হয়ে গেছে কষানো। এখন আমি মাছগুলোকে একটা একটা করে উঠিয়ে নেব একটা প্লেটে। উঠিয়ে নিয়ে দেন হচ্ছে আমি সবজিগুলো মানে বেগুন আর আলু দিয়ে তো রান্না করব। তো আমি এই জন্য বেগুন আর আলুটাকে কষিয়ে নেব মশলাতে, মাছের মশলাতে। এই যে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। তো উঠানো হয়ে গেছে আমার মাছগুলো। এখন আমি এতে বেগুন আর আলুগুলো দিয়ে দেব। কেটে ধুয়ে রাখা বেগুন আলুগুলো এখন দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেব, যেন কষানোটা ভালোভাবে পুড়ে না যায়। তো ঢেকে দিয়ে 2-3 মিনিটের মতো কষিয়ে নিলাম মিডিয়াম হাই হিটে। দেখুন কষানো হয়ে গেছে। এখন আমি এতে ঝোল দিয়ে দেব। বেশি খুব একটা ঝোল খাই না, তবে ঝোল খাই, এটা ঝোল রান্নার একটু টেস্ট হবে। তো ঝোল দিয়ে বলক চলে আসলে দেন আমি হচ্ছে এখন মাছগুলো ঢেলে দিলাম, একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর হচ্ছে লাল শাক আছে ভিউয়ার্স, তো লাল শাকটা রান্না হয়ে গেছে, আমি আর দেখাতে পারিনি। এগুলোই আমাদের দুপুরের খাবারের আয়োজন। তো এখন আবার একটু ঢেকে দিব, ঢেকে দিয়ে দেন আমি হচ্ছে পরে দমে দিয়ে নামিয়ে নিব। একটু ঢাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই যে এখন দেখুন এই যে হয়ে গেছে আমার মাছের ঝোল। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।